এখন আমরা একটি ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করি। এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। আমরা নতুন একটি ট্যাব নিব। এখানে আমরা লিখব business.facebook.com। তাহলে আমাদের ফেসবুকের বিজনেস অ্যাকাউন্টটি ওপেন হবে। এখানে আমরা অল টুল অথবা অ্যাডভার্স ম্যানেজার এখানে ক্লিক করি। এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা ক্রিয়েট এই অপশনে ক্লিক করে নতুন একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখান থেকে আমরা এটা অফ করে দেই। এটা অন করা ছিল, অফ করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে এই ক্যাম্পেইনটিকে ডিলিট করতে চাই, তাহলে ক্যাম্পেইনটিকে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দিব। ডিলিট। আমরা আরেকটি ক্যাম্পেইন সিলেক্ট করি। এখান থেকে আমরা এই ক্যাম্পেইনটিকে ডুপ্লিকেট করতে পারবো। ডুপ্লিকেট অপশনে ক্লিক করে এডিটে ক্লিক করে সিলেক্ট করা ক্যাম্পেইনটিকে আমরা এডিট করতে পারবো। আর এটা হচ্ছে ক্যাম্পেইন ডিলিট করার অপশন। তো আমরা এটা এখান থেকে টিক মার্ক উঠিয়ে দেই। আমাদের এখানে সবগুলো ক্যাম্পেইনই পজ করা আছে। এখান থেকে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এখানে ক্লিক করে দেই। উপরের দিকে দেখুন ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। তারপর নিচের দিকে বাইং টাইপ, এখানে এরোতে ক্লিক করলে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে অকশন, মানে প্রতিযোগিতামূলক একটি প্রক্রিয়া, যাকে আমরা বিড করা অথবা নিলামের সাথে তুলনা করতে পারি। আর রিজার্ভেশন মানে হচ্ছে আমরা আগে থেকে একটা ক্যাম্পেইন তৈরি করে সেটা রিজার্ভে রেখে দেব। পরবর্তীতে আমরা প্রয়োজন মতো সেটাকে পাবলিশ করব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা রিজার্ভেশন সিলেক্ট রাখতে পারি। তো এটা আমরা এখানে করব না। আমরা এখান থেকে অকশন এটাই সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করি, অকশন সিলেক্ট করে দেই। এখানে আমরা 6টি গোল দেখতে পাচ্ছি ক্যাম্পেইন অবজেক্টিভ। প্রথমটি হচ্ছে অ্যাওয়ারনেস, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেই। এটা ফানেলের প্রথম স্টেজের ইউজ করা হয়। অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমরা আমাদের কোম্পানি বা বিজনেস বা প্রোডাক্টকে অডিয়েন্সের সামনে দেখানো বা তাদেরকে জানানো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করলে আমরা নিজের এই 4টি সুবিধা পাবো। এখান থেকে আমরা নিচের দিকে কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দিলাম। এখানে বাম দিকে আমরা 3টি পার্ট দেখতে পাচ্ছি। প্রথমটি ক্যাম্পেইন, দ্বিতীয়টি অ্যাড সেট, তারপর 3 নম্বরে আছে অ্যাড। এই 3টি অপশন আমরা উপরের দিকেও দেখতে পারবো। আমরা এখানে প্রথম পার্টের সেটআপের কাজ করব। প্রথম পার্টটি হচ্ছে ক্যাম্পেইন, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর ক্যাম্পেইন নেম, এখানে আমরা এরকম একটি নাম দিব যে নামটি আমরা দেখলেই বুঝতে পারবো এটা কার জন্য ক্রিয়েট করা হয়েছে বা এটা কার ক্যাম্পেইন। এখানে আমরা একটি নাম দিয়ে দিলাম ফ্লোলেস। তারপর শেষের দিকে আমরা ক্যাম্পেইনের স্টার্টিং ডেট এটাও দিয়ে দিতে পারি, 7 মে। আমাদের ক্যাম্পেইনের নাম ক্রিয়েট করা হয়ে গিয়েছে। ক্যাম্পেইনের আন্ডারে এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করতে পারি। তো নেক্সট বাটনে ক্লিক করার আগে আমরা এখানে বাকি অপশনগুলো দেখে নিই। ক্যাম্পেইন নেম, এরপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস, এর আন্ডারে আমরা বাইং ট্যাব, এখানে এডিটে ক্লিক করে এডিট করতে পারবো, অর্থাৎ বাইং ট্যাব এখানে আমরা চেঞ্জ করতে পারবো। অকশন, রিজার্ভেশন,
আমরা অপশন রেখে দিয়েছি, এটা আমরা আগে সিলেক্ট করেছি। তারপর ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করেছি। এখান থেকে এডিটে ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তারপর নিচের দিকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, অর্থাৎ এখানে আমরা ক্যাম্পেইনের আন্ডারে শিডিউল এবং বাজেট সেট করতে পারবো। এখানে অফ করা আছে, এটাকে আমরা অন করে দিই। এই কাজটি আমরা দ্বিতীয় পার্টে অ্যাড সেটের মধ্যেও এটা করতে পারবো। এখানেও দেখুন নিচের দিকে বাজেট অ্যান্ড শিডিউল, এটা এখানেও সেট করা যাবে। আমরা ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে আমরা ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট দেখতে পাচ্ছি। ডেইলি বাজেট সিলেক্ট করতে পারি। ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এখানে হাইস্ট ভলিউম এটাই সিলেক্ট রাখতে হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। তারপর নিচের দিকে বাজেট অ্যান্ড শিডিউলিং, এখানে আমরা সপ্তাহের বিশেষ দিনে বিশেষ টাইমটা সিলেক্ট করে দিতে পারবো এবং সেই বিশেষ দিনের বিশেষ সময়ের জন্য আমরা বাজেট কিছুটা বাড়িয়ে দিতে পারবো। ধরুন আমাদের বাংলাদেশের জন্য আমরা শুক্রবার এবং শনিবার এই 2 দিন সিলেক্ট করে দিয়ে এই 2 দিনের বাজেটটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। এখানে আমরা টাইম সিলেক্ট করে দিতে পারবো, ইন ডেট এবং স্টার্ট ডেট দুটোই আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে ক্লিক করে আমরা ডেট অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করে আমরা এই ডেট রিমুভ করতে পারি। রিমুভ, আমি এগুলো রিমুভ করে দিলাম। তারপর এখানে অ্যাড শিডিউলিং এডিটে ক্লিক করে এটা অ্যাড শিডিউলিং, এটা লাইফ টাইম বাজেট দিলে তখন এটা অ্যাক্টিভ হবে। এটা এখন অনঅ্যাক্টিভ আছে। আমরা উপর থেকে ডেইলি বাজেট চেঞ্জ করে লাইফ টাইম বাজেট সিলেক্ট করি, তাহলে অ্যাড শিডিউলিং এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এটা এডিট করতে পারবো। এডিটে ক্লিক করে দিলাম, দিয়ে আমরা এখানে এটা সিলেক্ট করে দিব। এখানে টিক মার্ক দিয়ে আমরা যদি আমাদের অ্যাড সেটে চলে যাই, তাহলে সেখানে গিয়ে আমরা লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমাদের একটা শিডিউল করতে পারবো। এখানে আমরা নিচের দিকে যাই, অ্যাড সেটে নিচের দিকে এখানে অ্যাড শিডিউলিং, এখানে দেখুন এখানে আমাদের স্লটটা দেখাচ্ছে। এখানে আমরা প্রতিটা ঘরে 3 ঘন্টা করে টাইম পাবো। আমরা সেই 3 ঘন্টা সিলেক্ট করতে পারি, 1, 2, 3, এভাবে আমরা সপ্তাহের যে কোনো দিনে টাইমটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। ক্যাম্পেইন রান করার প্রথম দিকে কোনো ধরনের শিডিউল না করাই ভালো। আমরা আমাদের ক্যাম্পেইনে চলে যাই, নিচের দিকে যাই, এটা আমরা এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিই, কন্টিনিউতে ক্লিক করি। তারপর এখানে এবি টেস্ট মানে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটি কীরকম পারফরমেন্স করছে সেটা জানানোর জন্য আমরা 2টি ক্যাম্পেইন ক্রিয়েট করব এবং ক্যাম্পেইনের কিছু অপশন চেঞ্জ থাকবে। তো 2টি ক্যাম্পেইন রান করার পরে যে ক্যাম্পেইনটি ভালো পারফরমেন্স করবে সেই ক্যাম্পেইনটি আমরা রেখে, যেটা ভালো পারফরমেন্স করবে না সেটাকে আমরা ডিলিট করে দিব। পরবর্তীতে ভালো পারফরমেন্স করে সেই ক্যাম্পেইনটিকে আমরা পাবলিশ করব। এই কাজটি করতে চাইলে এটাকে আমাদের অন করে দিতে হবে, তাহলে আমরা বিভিন্ন অপশন এখানে দেখতে পারবো। এবি টেস্ট, প্রথম অবস্থায় এবি টেস্ট করা আমাদের তেমন প্রয়োজন হয় না, এটাকে আমরা এখানে অফ করে দিলাম। নিচের দিকে স্পেশাল ক্যাটাগরি, এখানে কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির অ্যাডগুলো যদি আমরা ক্রিয়েট করি তাহলে সেগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা 4টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আমরা যদি এই ক্যাটাগরি রিলেটেড কোনো অ্যাড ক্রিয়েট করি তাহলে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিব। এটা আমাদের এখন প্রয়োজন নেই, আমরা এখান থেকে এটা অফ করে দেই। তো এখানে আমাদের ক্যাম্পেইন নেমের পর আর কোনো কাজ করার দরকার নেই।
এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। আমরা এখন দ্বিতীয় পার্টে চলে এসেছি, অ্যাডসেট। এখানে প্রথম কাজ হচ্ছে আমরা একটি অ্যাডসেট নেম দিয়ে দিব। এখানে আমরা আমাদের অ্যাডসেটের নামটি লিখে দিব, ফ্লোলেস। এখানে আমরা আমাদের অ্যাডসেটের নামটি লিখে দিই। তারপর নিচের দিকে অ্যাওয়ারনেস পারফরমেন্স গোল, অর্থাৎ অ্যাওয়ারনেস হচ্ছে আমাদের মেন ক্যাটাগরি, এর আন্ডারে আমরা আরেকটি সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিব। এখানে আমরা ডান দিকে এটাতে ক্লিক করে দিলাম। এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এখানে প্রথম অপশন হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, অর্থাৎ আমাদের এটার জন্য সর্বোচ্চ রিচ ফেসবুক এনে দিবে আমাদের বাজেট ইউজ করে। এটাই সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য। তারপর দ্বিতীয় অপশন হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, অর্থাৎ আমাদের বাজেট ইউজ করে সর্বোচ্চ ইমপ্রেশন এনে দিবে। ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, যারা অ্যাড মনোযোগ সহকারে দেখে বা অ্যাড দেখে তা মনে রাখতে পারে। 4 নম্বরে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, অর্থাৎ এটা সিলেক্ট করে দিলে 15 সেকেন্ডের ভিডিও অবশ্যই অডিয়েন্সকে দেখতে হবে। আর যদি ভিডিওটি 11 বা 12 সেকেন্ড হয় তখন 12 সেকেন্ডই ভিডিও দেখতে হবে। 5 নম্বরে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড, অর্থাৎ অডিয়েন্সকে 2 সেকেন্ডের ভিডিও অবশ্যই দেখতে হবে। এখান থেকে আমরা উপরের এই অপশনটি সিলেক্ট করে দেব, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, অ্যাওয়ারনেসের জন্য এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর ফেসবুক পেজ, এখান থেকে আমরা আমাদের ফেসবুক পেজটি সিলেক্ট করে দেব। এটাতে ক্লিক করে দেই, পার্সোনাল 4 পেজেস, এখানে আমরা ক্লিক করি। আমাদের পেজগুলোর নাম দেখতে পারবো। সেখান থেকে আমরা আমাদের পার্সোনাল পেজ এখান থেকে সিলেক্ট করে দেব। আমি আমার এই পেজটি সিলেক্ট করে দিলাম। তারপর কস্ট পার রেজাল্ট গোল, অর্থাৎ প্রতিটি রেজাল্টের জন্য আমরা কত টাকা ফেসবুককে দিব সেটা আমাদের এখানে প্রয়োজন নেই। নিচের দিকে ক্যাপ, অর্থাৎ আমরা একজন ব্যক্তিকে দিনে কতবার একটি দেখাতে পারবো সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এখানে আমরা কতবার দেখাবো সেটা সিলেক্ট করব। আর ডান দিকে আমরা ডেট সিলেক্ট করে দিব। এখানে আমি 7 বার সিলেক্ট করে দিলাম, অর্থাৎ একজন ব্যক্তিকে 7 বার অ্যাড দেখানো হবে। এখানে আমি দিয়ে দিলাম 1, এর মানে হচ্ছে একজন ব্যক্তিকে দিনে 7 বার অ্যাডটি দেখানো হবে। ডাইনামিক ক্রিয়েটিভ প্রয়োজন নেই। বাজেট অ্যান্ড শিডিউল, এখানে আমরা অ্যাডসেটের আন্ডারে বাজেট অ্যান্ড শিডিউল সেট আপ করে দেব। এখানে স্টার্ট ডেট, আমরা এখানে 7 তারিখ দিয়ে দিলাম স্টার্ট ডেট। এখানে আমরা ইন ডেট দিয়ে দিতে পারি। এখানে আমরা ইন ডেট দিয়ে দিলাম 15। ডান দিকে আমরা টাইম সিলেক্ট করে দিতে পারবো, এটা 24 আওয়ার হিসেবে আমরা এখানে দিতে পারবো। লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমরা স্টার্ট ডেট এবং ইন ডেট দিয়ে দিতে পারি। আমাদের বাজেট চেঞ্জ করা হয়নি, এখানে আমরা লাইফ টাইম বাজেট চেঞ্জ করে এখান থেকে আমরা ডেইলি বাজেট দিয়ে দিব। ডেইলি বাজেট সিলেক্ট করে দিলাম। এখন আমরা চলে যাই আমাদের অ্যাডসেটে, নিচের দিকে যাই। এখানে স্টার্ট ডেট এটা দেখাচ্ছে, ইন ডেট এখানে ফেসবুক এটাকে রিকমেন্ড করছে না। স্টার্ট ডেট দেখুন একভাবে এসেছে আর ইন ডেটটা অন্যভাবে এসেছে। কিন্তু লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমরা ইন ডেট এবং স্টার্ট ডেট দুটোই একই রকমভাবে দেখেছি। তো ডেইলি বাজেটের ক্ষেত্রে আমরা ইন ডেট দিব না। অ্যাডসেট স্পেন্ডিং লিমিটস, এখানে আমরা অ্যাডসেটের জন্য কত বাজেট দেব সেটা দিয়ে দিতে পারি। আমাদের যদি 2-3টি অ্যাডসেট হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা অ্যাডসেটের জন্য আমাদের স্পেন্ডিং লিমিট দিয়ে দিতে পারি। এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট আমরা বসিয়ে দিব একটি অ্যাডসেটের জন্য। এখানে আমরা মিনিমাম 1 এবং ম্যাক্সিমাম $2 সেট
সেট করে দিলাম। তারপর নিচের দিকে বাজেট শিডিউলিং, এখানে ক্লিক করে আমরা আমাদের বাজেটটি শিডিউলিং করে দিতে পারি। এখানে ক্লিক করলে আমরা ক্যাম্পেইন পার্টে চলে যাব, সেখানে গিয়ে সেট করতে পারবো। তারপর নিচের দিকে অডিয়েন্স কন্ট্রোল, এখানে আমরা দুই ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল এর আন্ডারে, এটা সম্পূর্ণভাবে আমাদের কাছে নিয়ন্ত্রণ থাকবে। আমাদের যদি আগে থেকে কোনো অডিয়েন্স ক্রিয়েট করা থাকে তাহলে সেই অডিয়েন্সটি আমরা সেভ অডিয়েন্স এর আন্ডারে অ্যাড করে দিতে পারবো। এখানে অ্যারোতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের সেভ করা অডিয়েন্সের নাম দেখাবে। সেখান থেকে আমরা নামটি সিলেক্ট করে দিয়ে অডিয়েন্স অ্যাড করতে পারি। অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন, আমরা লোকেশন সেট করে দিতে পারি। এখানে আমরা সার্চ করে যে কোনো দেশ সিলেক্ট করতে পারি, অথবা দেশের ভিতরে কোনো একটি লোকেশন আমরা সেট করে দিতে পারবো। এখানে আমরা একটি লোকেশন লিখে দিলাম, এটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। উপরে আমাদের লোকেশনটি দেখাচ্ছে। ধরুন আমরা আরেকটি লোকেশন দিতে চাই, সেটার নাম আমরা এখানে লিখে দিব। এটা আমরা এখান থেকে অ্যাড করে দিই। এখান থেকে আমরা ড্রপ পিনের মাধ্যমেও লোকেশন সেট করে দিতে পারি। আমরা ড্রপ পিন ক্লিক করলাম, ক্লিক করে আমরা আমাদের ইচ্ছে মতো একটি এরিয়া চুজ করব। এখানে খুলনা, আমরা এই এরিয়াটি সিলেক্ট করলাম, এর উপরে ড্রপ পিনটি ছেড়ে দেই, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা লোকেশন অ্যাড করতে পারি। আবার আমরা যদি কোনো লোকেশন এক্সক্লুড করতে চাই, অর্থাৎ বাদ দিতে চাই, তাহলে এখান থেকে আমরা সেটা করতে পারবো। এক্সক্লুড সিলেক্ট করে ড্রপ পিন নিয়ে নিলাম। তারপর আমাদের সিলেক্টকৃত এরিয়ার মধ্যে যে কোনো একটি এরিয়া আমরা বাদ দিব, সেই এরিয়ার উপরে আমাদের এক্সক্লুড ড্রপ পিনটি বসিয়ে দিব। এভাবে আমরা আরেকটি ড্রপ পিন নেই, আমরা আরেকটি লোকেশন আমাদের এরিয়া থেকে বাদ দিব। এখানে আমরা ড্রপ পিনটি ছেড়ে দেই। এভাবে আমরা লোকেশন এক্সক্লুড বা ইনক্লুড করতে পারি, এবং এর পাশাপাশি লোকেশনের কিলোমিটার এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখানে আমরা নিচের দিকে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এই অডিয়েন্সটার কিছুটা কন্ট্রোল ফেসবুকের কাছে থাকবে। আমরা এই ফোনটিতে ক্লিক করে দেই, আমরা এখানে অ্যাডভান্টেজ অডিয়েন্স এটা ক্রিয়েট করে দেখাবো। এখানে আমরা এজ দিয়ে দিব। এখানে আমরা এডিট অপশনে ক্লিক করি, এখানে আমরা 55 এটা সিলেক্ট করে দেই। এখানে জেন্ডার ওমেন সিলেক্ট করে দেই। তারপর ডিটেল টার্গেটিং, এখানে আমরা অডিয়েন্সদেরকে ডিটেল টার্গেটিং করতে পারবো। ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটি অপশনের মাধ্যমে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সদেরকে বাছাই করে নিতে পারবো। অথবা ব্রাউজে ক্লিক করেও আমরা এখান থেকেও তাদেরকে নিয়ে নিতে পারি, অথবা ক্যাটাগরি অনুযায়ী এখানে সার্চ করে আমাদের প্রয়োজনীয় অডিয়েন্স এখানে আমরা বের করতে পারি। এখানে নাম লিখে দেওয়ার পর আমরা সেই অনুযায়ী অডিয়েন্সদেরকে ডেমোগ্রাফিক অডিয়েন্স নিয়ে নিব। ডেমোগ্রাফিক আন্ডারে আমরা অনেক অপশন দেখতে পারবো।
এখান থেকে আমরা আমাদের ডেমোগ্রাফিক অডিয়েন্স সিলেক্ট করতে পারি। এভাবে আমরা ইন্টারেস্ট, বিহেভিয়ার এদেরকেও এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে আমরা ক্যাটাগরি লিখে সিলেক্ট করব স্কিন কেয়ার। তো এখানে এটা সিলেক্ট করে দিলাম। এভাবে আমরা এখানে সার্চ করে তাদেরকে সিলেক্ট করে দিতে পারি। এখানে অডিয়েন্স ক্রিয়েট করার পর নিচে থেকে আমরা অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এডিট অপশনে ক্লিক করে দেই। তারপর নিচে দিকে আমরা ম্যানুয়াল এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা ডিভাইস এডিট, আমরা অল ডিভাইসে আমাদের অ্যাডটি দেখাবো। তারপর প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে আমরা অ্যাডটি দেখাতে চাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেজ। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে যেসব সোশ্যাল মিডিয়ার সাথে ফেসবুকে চুক্তি আছে সেখানে আমাদের অ্যাডটি দেখাবো কিনা। এখান থেকে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুটি সিলেক্ট করে দেব। বাকিগুলো আমরা টিক চিহ্ন উঠিয়ে দেব। নিচের দিকে প্লেসমেন্ট, ফেসবুক এবং ইনস্টাগ্রামের কোথায় কোথায় আমাদের অ্যাডটি দেখাবে সেই অপশনগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা সার্চ রেজাল্ট এটা উঠিয়ে দিব। তারপর শো মোডে ক্লিক করব। এখানে আমরা নিচের দিকে যাই। এখানে ডিভাইস, আমরা কোন ধরনের ডিভাইস এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা অল মোবাইল ডিভাইস এটা সিলেক্ট রাখলাম। তারপর ওয়াইফাই কানেক্ট, এটা আমাদের এরকমই থাকবে। নিচের দিকে এগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে আমাদের কাজ শেষ অ্যাড সেটের আন্ডারে। এখন আমরা 3 নম্বর পার্টে যাব। অ্যাডভান্টেজ অডিয়েন্স এটা ক্রিয়েট করে এখানে আমরা এটা সেভ করেও রাখতে পারি। ন্যারো অডিয়েন্স, ন্যারোতে ক্লিক করে আমাদের অডিয়েন্সকে আমরা আরও ছোটো করে নিয়ে আসতে পারি, অর্থাৎ ন্যারো করতে পারি। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এখানে আমরা আমাদের সেভ অডিয়েন্স সেটা সিলেক্ট করে দেই। এখন আমরা নিজের দিক থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখন আমরা 3 নম্বর পার্টে চলে এসেছি, অ্যাড। 3 নম্বর পার্টের প্রথমে আমাদের অ্যাডের একটি নেম দিতে হবে। এখানে আমরা একটি নেম দিয়ে দিই, ফ্ললেস। তারপর পার্টনারশিপ অ্যাড প্রয়োজন নেই, আইডেন্টিটি এটা আমরা পেজ আগে সিলেক্ট করে দিয়েছি। তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা অ্যাড করে দিতে পারবো। তারপর নিচে থেকে অ্যাড সেটআপ, এখানে আমরা অ্যারোতে ক্লিক করে ক্রিয়েটেড এটা সিলেক্ট রেখে তাহলে আমরা এখানে একটি ফেসবুক পোস্ট ক্রিয়েট করব এবং সেটা অ্যাড করে দেব। এখানে এক্সিস্টিং পোস্ট, যে পোস্টটি আমরা ফেসবুকে করেছি আমাদের বিজনেস রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড, সেই পোস্টটি আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তাহলে এখানে আমাদের আর পোস্ট ক্রিয়েট করতে হবে না। এখানে আমরা এক্সিস্টিং পোস্ট এটা সিলেক্ট করে আমাদের ফেসবুকের পোস্ট অ্যাড করে দেব। এখানে সিলেক্ট পোস্ট এখানে ক্লিক করে এটা হচ্ছে আমাদের ফেসবুকের প্রোডাক্ট রিলেটেড পোস্ট। এই পোস্টটি আমরা এখানে সিলেক্ট করি, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেই। এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো, এটাকে অফ করে দিলাম। তারপর অ্যাডভান্স প্রিভিউ এখানে ক্লিক করে দেই। এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের কোথায় কিভাবে আমাদের পোস্টটি দেখাবে সেটা আমরা এখানে দেখতে পারবো। ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দেই। তারপর এখানে অ্যাড সেটআপ এখানে আমরা ক্লিক করি।
আমরা ক্রিয়েটেড এখানে ক্লিক করে আমরা আমাদের পোস্টটি ক্রিয়েট করব। এখানে আমরা কোন ধরনের পোস্ট করব সেটা এখানে সিলেক্ট করতে পারবো। সিঙ্গেল ইমেজ, ভিডিও, ক্যারোজার, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা উঠিয়ে দিলাম। এর মানে হচ্ছে আমাদের প্রোডাক্ট রিলেটেড বা বিজনেস রিলেটেড আরও কিছু অ্যাড আমাদের অ্যাডের পাশাপাশি দেখাবে। এটা আমি এখান থেকে ঠিক উঠিয়ে দিলাম। এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। তারপর ডেস্টিনেশন, এখানে আমাদের ওয়েবসাইট এটাই সিলেক্ট থাকবে। ওয়েবসাইট ইউআরএল, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি বসিয়ে দেব। ডিসপ্লে লিঙ্ক, এখানেও আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি থাকবে। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিয়ে আসি, এটা এখান থেকে কপি করি, এখানে পেস্ট করে দেই। ওয়েবসাইট ইউআরএল, ডিসপ্লে লিঙ্ক, তারপর নিচের দিকে চুজ অ্যাপ, এটা এখান থেকে আমরা মেসেজ এই অপশনটি সিলেক্ট করে দিব। তারপর মেসেজ টেমপ্লেট, ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করে আমরা মেসেজের গ্রিটিং মেসেজ এটা সেট করে দিব। এর পাশাপাশি আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দিব। আমাদের বিজনেস রিলেটেড কিছু প্রশ্ন আমরা করব এবং যে প্রশ্নগুলো অডিয়েন্স করলে তার উত্তর মেসেঞ্জারে দেখতে পারবে, এর জন্য আমরা এখানে ক্লিক করলাম। এখানে আমরা আমাদের গ্রিটিং মেসেজটি দিয়ে দিব। এটা আমরা এখানে এডিট করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা ক্লিক করে দেবো। এটা এখানে দেখাবে গ্রিটিং মেসেজটি। এখানে আমরা কোশ্চেন দিয়ে দেব, কোশ্চেন 1, 2, এখানে আমরা 5টি কোশ্চেন করতে পারবো। এখানে উত্তর দিয়ে দিব। এখানে অ্যাড ক্লিক করে আমরা আরও কোশ্চেন অ্যাড করতে পারবো। এখানে আমরা কিছু কোশ্চেন অ্যাড করে দিব, কোশ্চেন এবং অ্যান্সার অ্যাড করে দিব। এখানে আমাদের কোশ্চেন এবং অ্যান্সার লেখা আছে। কোশ্চেনটি আমরা এখান থেকে কপি করি, এটা আমরা এখানে কোশ্চেন 1 এখানে বসিয়ে দিই, অর্থাৎ কমন কিছু কোশ্চেন আমাদের বিজনেস রিলেটেড। এটার অ্যান্সার নিয়ে আসি, অ্যান্সারটা এখান থেকে কপি করি, এখানে বসিয়ে দেই অ্যান্সার। এভাবে আমরা এখানে গেটিং মেসেজ, কোশ্চেন এবং অ্যান্সার অ্যাড করতে পারি, যেগুলো ডান দিকে আমাদের দেখাবে। এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দিই। তারপর এখানে ট্র্যাকিং কোড, এটা আমাদের এখন প্রয়োজন নেই, নিচের দিকে আর কোনো কাজ নেই। এখানে আমরা অ্যাড ক্রিয়েটিভ সেটআপ এখানে ক্লিক করি। এখানে আমরা ক্রিয়েটেডের জন্য, ক্রিয়েট পোস্টের জন্য কোন ধরনের কন্টেন্ট ইউজ করব, এখানে ইমেজ এটা সিলেক্ট করে দিলাম। আমরা আমাদের পিসি থেকে আপলোড অপশনে ক্লিক করে পিসি থেকে ইমেজ বা ভিডিও আপলোড করে নেব। ধরুন এটা আমরা পিসি থেকে আপলোড করেছি, এটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমাদের ক্রপ করার সিস্টেম আছে, আমরা এখানে ক্রপ করব না, নেক্সটে ক্লিক করে দিই। এখানে আমরা প্রাইমারি টেক্সট দিতে পারবো, আরও চাইলে প্রাইমারি টেক্সট এখানে ক্লিক করে এড করতে পারবো। নিচের দিকে হেডলাইন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন বাটন, এই সব কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো এবং ইউজ করতে পারবো। এভাবে আমরা একটি পোস্ট ক্রিয়েট করে এখানে অ্যাড করে দিতে পারি। আমরা এখানে এটা কেটে দিলাম, ক্রিয়েটেড,
এখানে ক্লিক করে আমরা আমাদের এক্সিস্টিং পোস্ট সেটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে আর কোনো পোস্ট ক্রিয়েট করতে হবে না। এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করলে ফেসবুক আমাদের ক্যাম্পেইনটি আন্ডার রিভিউতে রাখবে, তারপর আমাদের এই ক্যাম্পেইনটি পাবলিশ করে দিবে। আশা করি আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটি ক্রিয়েট করা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।